আমাকে ধরবেন কেন? স্যার, আপনি এসব করবেন না, সে আমি ভালো করে জানি, কারণ আপনি আমার বাবার মতো। না না, তুমি আমার এই কথা তোমার এটা ভালো করে জানো, তুমি আরো অনেক আগে আমার সাথে থাকতে হইতা। জানো এটা করবে, এই জন্য যাও না, এই জন্য এটা করতে হবে না। না স্যার, আপনি তো আমার বাবা। আর তুমি করবে করবে, স্যার, আপনি তো আমার বাবার মতো স্যার, আপনি। ঠিক আছে, সমস্যা নেই। সমস্যা তো। তুমি মিষ্টি খাবে সেটা বলো, না না সামনে কোনো মিষ্টি। সেইটা স্যার আপনার ইচ্ছা, আপনি খাওয়াবেন যা ইচ্ছা তাই। না, তোমার একটু প্রথম থাকতে হবে না। হ্যাঁ, আমি ছানার মিষ্টি হলেও সমস্যা নাই। সব দিকে হলো স্টুডেন্ট ওরা খায় যাবো কোথায়। স্যার, যে শহরে তো আছে, শহরে মিষ্টির দোকান যেটা আছে দত্ত, সেটা তো ভালো। স্টুডেন্ট আমরা, তোমার সাথে আমাকে দেখলে মানুষ মাইন্ড করবে। মাইন্ড করবেন? হবে আমি কিছু না করি তারপরে মনে করে স্টুডেন্ট। ঠিক আছে, আমি বোরকা পরে যাবো, সমস্যা নাই, দেখবে না বুঝবে না কেন। ঠিক আছে, আবার তারপরে মিষ্টি খাওয়াই দিব, কখন একটা পিস করবো, ঠিক আছে। স্যার, এইগুলা কি স্যার? কি বন্ধু মানুষ না, স্যার, আপনি আমার টিচার। কি কেন আমার সাথে এতদিন গেল না সেটার ব্যবস্থা। এতদিন তো এমনিতে স্যার, পরীক্ষা ছিল না। এমনিতে যখন যাও নাই, আমি বলছি না আমি খারাপ না, আমি তোমার সাথে ভালো হতে পারি, কখনোই ভালো হবে না। এটা কোনো কথা স্যার? আপনি আমার বাবার মতো। আমি দুবার বলছি, সব শুনছি, আমি তোমার সাথে জীবনের সব কথা বলতেছিলাম, কথা বলছি। তোমার মার যেটা যাবো মাছটা যদি নিয়ে আসতাম তাহলে দেখাতে পারতাম, ফাইনালে যদি নয় তারপরে বাইরে যদি পাস, কেন? তারপরে ক্যান্সেল করে দিব। তোমার আমি এত সুন্দর করলাম, এত হেল্প করলাম, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছো না। তুমি তোমার আমি বলছি আমার সাথে কালি বাইরে একটু করবা, একদম ঘুরেই দেখতে হবে তোমাকে আমি কি করি। আচ্ছা, এটা মিনিং করে এরকম তো না, তুমি এখন কোনো ডিফারেন্স দেবে না, তোমার লাইফ তুমি এটা মিনিং করে এরকম যে হয়তো বাইরে নিয়ে এসে আমার সাথে কোনো খারাপ আচরণ করতো, সেটা যখন তোমার মনের ভিতরে যাচ্ছে সেটাই করবো। আমার মনে কখনো এরকমটা জাগে না, আপনি শুধু বললেই হবে। আমার মনে এখন বলছে আমি ভালো মানুষ হয়ে যাও, লাভ নেই, আমি ভালো মানুষ হব, তোমার সাথে এরকম চলবো, এরকম কথা বলবো। এখন কি? ফোনে সময় কোনাপুর আসো, ঠিক আছে? বুঝি না। 11:30 বা 11টায় কোনাপুর আসো। ঘুনাপাড়া কোথায়? কোনাপুর মার্কেটের সামনে দাঁড়ায়। আচ্ছা, ঠিক আছে স্যার। গাড়িতে যাবো গ্রাম পর্যন্ত, ওখান থেকে আমি তুমি গাড়ি থেকে বসে যাবো, মিষ্টি কিনে নিয়ে আসবো, খাইয়ে চলে আসবো টিউশনের সাথে। বেদগ্রাম কোন দিকে? বেদগ্রাম হলো এই সোজা রাস্তাটা, যে হাইওয়ে রাস্তা না বলেছিলেন না, দিকে স্টুডেন্টের কম থাকে, যাই হোক কিনলো গাড়ি থেকে এখানে বসে যাবো, আমি কিনে আনবো, তুমি খাবো, গাড়ি থেকে বসে না। আমি তোমাকে, তুমি না আমার সাথে তোমাকে বিশ্বাস করতে পারলো না, রাস্তায় গিয়ে তোমার খবর কিছু আমি তো কখনো এরকমটা বলছি? বলতে চলতো না গ্রাম কোথায় কি কোথায়। আমি তোমার একটা কথা বলতেছি যে তোমার সাথে আমার দেখলে মানুষ মাইন্ড করবে, এই করবে সেগুলো, আমি সেই আতঙ্কে পাচ্ছি না। তারপর গর্ব, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, কখন? গর্ব কিন্তু বলছি স্যার, এটা কি কথা? একবার গর্ব বাধা দেবা না, ঠিক আছে? একবার গর্ব বাধা দেবা না, ঠিক আছে? না স্যার, আপনি আমাকে ভয় দেখেন কেন? না নয়, তুমি গাড়ি বলতে আমার বাধা দেবা না, ঠিক আছে? না স্যার, এটা কেমন ধরনের? একবার গর্ব বাধা দেবা না বলছি কিন্তু। স্যার, তাহলে আমি যাবোই। ওরকম বাধা দেবা না, কারণ আমি ভালো মানুষ আসতে চাই।
তোমার আমাকে এড়াই দেওয়া এবং আমার সাথে কথা না বলা, আমার সাথে প্রতারণার জাস্ট একটা বিষয় আর কি। হ্যালো, স্যার আপনি আমার বাবার মতো, স্যার আপনি কেন একবার ধরো, সাথে বলতে কি একবার ধরো আর কিছু করবো না। কি স্যার কেন স্যার, আমি আপনার স্টুডেন্ট, আপনার আমি তোমার পানিশমেন্ট হিসেবে বলছি আর কি। এটা কোনো পানিশমেন্ট হলো তোমার পানিশমেন্ট পাওয়ার যোগ্য হবে। স্যার? আল্লাহ অনেক পাপ দিবে স্যার, আল্লাহ বলে তো একজন কথা আছে। না না না, আমি করতে হবে। হ্যালো, আপনি স্যার এবার বলছি না, বেশি কথা বললে কিন্তু বেশি মেজাজ খারাপ হবে না কিন্তু। স্যার আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন স্যার, আপনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা চার করা যায় না। নামাজ পড়ে গিয়া আমার মধ্যে তোমার বিশ্বাস নষ্ট হলো কেন? আমি তো এই বিশ্বাস নষ্ট করে দেবো। আপনার প্রতি আমার বিশ্বাস মোটেও নষ্ট গাড়ির ভিতরে হইব না, যখন ধরতে যাবে তখন চাকরি ঝুঁকি দেবে না, তাহলে গাড়ির ড্রাইভার খুঁজে ফেলবে। কি গাড়ির ভিতরে ধরতে গেলে সেই করবা, ড্রাইভার বুঝে ফেলবে। না স্যার, এটা কেমন হলো স্যার? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? জি স্যার, এগুলি কোন কথা? কি বাজে বাজে কথা স্যার, এটা বাজে না, এটা সঠিক কথা বলতেছে। এইগুলি কথা আপনার মুখে মানায় স্যার? আপনি আমার টিচার। আমার কাছে কিছুই মানাইতো না, তোমাকে আমি মেয়ের মতো দেখতাম, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। স্যার আপনি আমাকে বিশ্বাসঘাতক, আমি তুমি বিশ্বাসঘাতক। আমি ভালো মানুষ না, আমি তোমার সাথে কখনো আর ভালো মানুষের আচরণ করবো না। স্যার আমি এখন যদি আমার মনে হয় তুমি এখন আসবে না, সেটা বলো, আর কোনো কথা নেই। স্যার আপনি এমন করলে কি আসা যায় নাকি? এত ভয় দেখালে আমি তোমার ভয় দেখাই না একটু, ওটা কোনো ব্যাপারই না, এটা সহজ কাজ, কোনো কঠিন না। স্যার আপনি একবার চিন্তা করেন, আপনার মেয়ের সাথে আমি চিন্তা করবো না, আমার মাথায় তোমার নিয়ে চিন্তা করতে করতে আমার মাথা নষ্ট হয়ে গেছে, এখন মাথা ভালো নেই, মাথা ঠিক হয়ে গেছে। আপনি একটু ঠান্ডা তোমার আমি প্রথম সেমিস্টারে হেল্প করার পরে তুমি এক সেমিস্টার আমার সাথে কথা বলো নি, এরপরে এই সেমিস্টারে তুমি বিপর্যস্ত অবস্থায় ছিল, অনেক খারাপ অবস্থায় ছিল, সেখানে আমি তোমাকে সব কোশ্চেন হেল্প করছি। জি স্যার, সেজন্য তারপরে তুমি এক্সাম শেষ, তুমি আমার সাথে আর কোনো কথা বলো না, তুমি আমার সাথে যোগাযোগ করো। এই হিসাবে তোমার এটা এর থেকে বেশি জঘন্যতা তোমার হওয়া উচিত। স্যার আজকে যদি আপনার মেয়ে পজিশনে থাকতো তখন আপনি কি করতেন? মায়ের কাটতে ফেলা দিতাম যা। তাহলে আপনি আমাকে কেটে ফেলে দেন, কিন্তু এইগুলো কোনো কাজ স্যার? আমার এত কিছু বুঝাতে পারবো না, মাথা কিন্তু বেশি খারাপ হয়ে গেছে, ভালো লাগতেছে না কোনো কিছু, বেশি কথা কিন্তু পছন্দ হচ্ছে না। এখন তুমি 11টার সময় আসতেছো, সেটা বলো, আর কোনো কথা নেই। আপনি আমার ভয় দেখলে আমি কেমনে যাবো? আমার তো এখনই হাত ভয় দেখে কাঁপতেছে। নেই, কিছু দেখা নেই, ওটা তোমার, তুমি ওটা অনেক অভ্যস্ত, ওটা ভয় পাওয়ার কিছু নেই তো। স্যার কি কি বলেন স্যার? আমি অভ্যস্ত মানে কি স্যার? এই যে হেল্প করছে সেটা ধরছি, সমস্যা কি? স্যার আপনি আমার টিচার, আমি তোমার বোন, স্যার আমার কাছে অনেক সম্মানিত একজন ব্যক্তি। আমিও তোমাকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। সেই সম্মান আর ভালোবাসার প্রতিদান কি এটা? এটা তুমি প্রতিদান রাখো নাই, ঠিক আছে? এখন আমি এত কথা তোমার সাথে বাজাতে হচ্ছে না, আমি কি কৃষ্টি কম্পিউটার 11:30 ওখানে আসবো না, শেষ এখন কথা বলবো। স্যার এরকম কন্ডিশন দিলে আমি কিভাবে যাব? ঠিক আছে, আসা লাগবো না, শেষ, আর কোনো কথা নেই। আমি আপনাকে আমি সবসময় আমি বাবার আসবো না, চোখে দেখি। ঠিক আছে, বাদ দিলাম কথা। আপনাকে সবসময় আমি বাবার চোখে দেখি স্যার। আমিও তোমার মেয়ের থেকে একটু আগে বলছি, মেয়ের থেকে দেখতাম, দেখতাম কি স্যার? এখন দেখি না, আগে দেখতাম, এখন দেখি না। তুমি আমার যখন বলছিলাম আপনি আমার এখানে গার্ডিয়ান, আপনি আমার বাবার সমতুল্য, সেদিন থেকে আমি ওরকমই মনে করছিলাম যে তুমি খুব ধারণা করো। স্যার আমি তো কিছুই বলি নাই স্যার। কিছুই বলো নাই, কিছুই করো নাই, আমি জানি অনেক কিছু করছি। আপনি এখন কোনো কথা নাই, তোমার যদি মনে হয় তুমি 11টায় আসবে, যদি মনে হয় আসবে না, সেটা এখন ক্লিয়ার বলে। কারণ আমার ক্লাস মাইর দিয়ে আসতে হবে, বলো। এরকম এরকম কন্ডিশন দিলে কিভাবে যাবো স্যার? আমার তো এখনই ভয় হাত পা কাঁপতেছে।
তোমাকে মেরে ফেলবো নাকি? এই স্যার কি বললেন, কি ধরবেন, টাচ করবেন, এগুলো মানে আমি স্যার আপনার কাছ থেকে এগুলি স্যার আশাই করতে পারতেছি না স্যার। ঠিক আছে, তাহলে দরকার নেই, রাখো। ভালো, তাহলে তোমার এতদিন যেতে বলছিলাম তখন তুমি গেলে না কেন? স্যার এত আপনাকে আমি বলছি যে পরীক্ষাটা শেষ হোক অ্যাটলিস্ট। পরীক্ষা চলেছে, কতদিন হয়েছে? তখন বাসায় গেছি না। ঠিক আছে, রাখো। কিছু খাওয়া হলো না, রাখো। আপনি শুধু শুধুই আমাকে ভুল বুঝতেছেন স্যার। তোমার কখনোই ভুল বুঝিনি, কখনো সঠিক বুঝিনি। আপনি একবার আমার দিকটা চিন্তা করেন স্যার। আমি দেখছি তোমার দিকে, আমি তাকাইতে তাকাইতে আমার চোখ বন্ধ হয়ে গেছে। স্যার মানুষকে যখন ভালোবেসে, মানুষকে যখন উপকার করে, মানুষকে যখন অনেক কিছু করার পরে সে কৃতজ্ঞতা বোধ না থেকে তার সাথে ভালো ব্যবহার কখনই করা উচিত না, করা উচিত না। আমার ভিতরে বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নাই। তুমি যে ডিপ্রেশনে ছিল, যে কঠিন মুহূর্তে ছিল, সেই মুহূর্তে তোমাকে আমি প্রশ্ন দিয়ে সেটা প্রতিফলে এরকম করে। জি স্যার, সেটা তো আমি স্বীকার করি, সেটা আমাদের দিনও সে প্রতিফলন এরকম হতে পারে না, বরঞ্চ তার প্রতিফল উল্টা হওয়া উচিত। মনে করো কি যে তো তুমি এই পর্যন্ত শেষ হয়ে গেছে, এই সেমিস্টার তার মতো বল না হলে আমার কি হয়? আমি কখনোই ওই রকমটা ভাবি নাই। আমি ভাবছিলাম তোমার কমপ্লিট করবে, আমি ভাবছিলাম যতদিন আছি এখানে আপনি আমার গার্ডিয়ান, আপনার কথা মতো চলবো, কিন্তু স্যার আপনি যদি এরকম একটা প্রপোজাল দেন, এটা কিভাবে মানে একটা মেয়ের পক্ষে কিভাবে মেনে নেওয়া যায় স্যার? দরকার নেই মেনে নেওয়া। স্যার আপনি একটা বার ঠান্ডা মাথায় তাকে মেনেছিল, সে গার্ডিয়ান তোমার জন্য চললো, তোমার সামান্য বলতে গিয়ে দেখা ঘুরে এসে তোমার তো বলি নেই তোমার পক্ষে নিয়ে যাচ্ছে কথা বলতে না স্যার। তাহলে তুমি সেই সময় কেন বলো নাই? তুমি আজকে না, কালকে আজকে না, পরীক্ষা আজকে না, ক্লাস আজকে না, অসুস্থ আজকে না, এইটা আজকে ভালো লাগতেছে না, আজকে রোদ উঠছে, আজকে বৃষ্টি হচ্ছে, এগুলো আমি নিচ্ছি বলো নাই? এই সমস্ত অজুহাত বারবার দেখাও না স্যার এগুলোর মিনিং কিছুই না স্যার, যেটা তো আপনি তুমি ভালো থেকো, তুমি বড় কিছু হও, তোমার জন্য আমার শুভকামনা সবসময় থাকবে। স্যার আপনি এরকমটা করতেই পারেন না স্যার। আমি বুকের ভিতরে অসংখ্য যন্ত্রণা, আমি এরকম মানুষ না, এরকম মানুষ না আমি, কিন্তু তোমাদের ভিতরে এরকম টেন্ডেন্সি কেন সৃষ্টি হয়? আমাদের মধ্যে ওরকম টেন্ডেন্সি কখন সৃষ্টি হলো? তুমি এরকম চিন্তা, আমি তোমার সন্তানের স্থান দিল, তুমি সে বাবার থেকে অনেক দূরে চলে গেছো। যে তুমি আমাকে বাবার গার্ডিয়ান স্থান থেকে কখনই